এসআইআরে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর, আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে ওঠা শুরু হয়ে গিয়েছে। কিভাবে আপনারা চেক করবেন আপনাদের নামটা ফাইনাল লিস্টে উঠেছে কিনা, এবং যাদের উঠেছে আমি সেই প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো। কি লেখা থাকলে বুঝবেন যে ফাইনাল লিস্টে নাম উঠেছে। এছাড়াও কিন্তু যাদের ফাইনাল লিস্টে নাম উঠে যাচ্ছে তারা কিন্তু 23 তারিখের আগে নাম উঠে গেলে তারা 23 তারিখের ভোট দিতে পারবে। এছাড়াও 29 তারিখের আগে নাম উঠে গেলে তারা কিন্তু 29 তারিখে ভোট দিতে পারবে। মানে 27 তারিখে যদি নাম উঠে যায় 29 তারিখে ভোট দিতে পারবে। তো সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে কিভাবে কি চেক করবেন দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে বলে দিচ্ছি। সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বোতামে এসে আপনি এখানে লিখে দেবেন ভোটার সার্ভিস পোর্টাল। এই কথাটি গুগলে এসে আপনি সার্চ করে দিবেন। তো গুগলে এসে যখনই ভোটার সার্ভিস পোর্টাল লিখেছি প্রথমেই দেখবেন ইলেকশন কমিশনের একটি ওয়েবসাইট ইলেকটোরাল সার্চ .eci.gov.in এরকম একটি চলে এসেছে, এবং তার নিচে দেখুন আরেকটি ওয়েবসাইট voters.eci.gov.in চলে এসেছে, আর ভোটার সার্ভিস পোর্টাল লেখা রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে যেটা voters.eci.gov.in এরকম লেখা থাকবে যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। তো আমরা এই যে ভোটার সার্ভিস পোর্টাল এই লেখাটার উপরে ক্লিক করলাম। এখানে যখনই ক্লিক করবেন আপনি কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন। আমরা সম্ভব হলে ডেসক্রিপশন বক্সে এর ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এখানে আসতে পারেন। এবার এখানে আসার পর ডান দিকে দেখুন সার্ভিস বলে অপশান রয়েছে। এই সার্ভিসের ভেতরে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এরকম একটি লেখা দেখতে পাবেন। এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে লগ ইন করতে বলবে। তো আপনাদের যে এই ওয়েবসাইটের ভেতরে আইডি বানানো রয়েছে সেই আইডিটা এখানে লগ ইন করতে হবে। তো আপনার ভোটার কার্ডের নাম্বার বা আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর ক্যাপচা কোডটা এখানে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। এবার আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেটি দেখবেন এরকম ওটিপি দেওয়ার ঘর চলে আসবে, এখানে বসাতে হবে। তারপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। আপনারা যখনই ওটিপি বসিয়ে ভেরিফাই লগ ইন করবেন আপনাদের সামনে এই ধরনের অপশান চলে আসবে। এবার দেখুন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে, তার মধ্যে একটি অপশান এখানে দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এরকম একটি লেখা দেখতে পাবেন। এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন, তাহলে এই ধরনের একটি অপশান খুলে যাবে। এবার এখানে আপনাকে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেটা বসিয়ে আপনি সার্চ করতে পারবেন, অথবা আপনি যখন অ্যাপিল করেছিলেন সেই অ্যাপিল করার যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার বসিয়েও সার্চ করতে পারবেন। তো আমরা এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে একজনের সার্চ করে দেখাচ্ছি। দেখুন আমরা একজনের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে এখানে কিন্তু তার সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে। তো তার যে অ্যাপিল আইডি সেটা দেখিয়ে দিয়েছে, তার যে ভোটার কার্ডের নাম্বার সেটা দেখিয়ে দিয়েছে, এবং তিনি কবে অ্যাপিল করেছিলেন সেই তারিখটা এখানে দেখিয়ে দিয়েছে। এখানে তারিখটা দেখতে পাচ্ছেন, সেই তারিখটা দেখিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু এখানে যে স্ট্যাটাসটা কী রয়েছে, স্ট্যাটাসটাই মেন জিনিস, সেটা হচ্ছে যে ইনক্লুড ইন ই রোল, মানে ফাইনাল যে ভোটার লিস্ট সেইখানে কিন্তু আপনার নামটা তুলে দেওয়া হয়েছে। এই স্ট্যাটাসটির মানে হচ্ছে সেটি বোঝাচ্ছে, মানে স্ট্যাটাসে ইনক্লুডেড ইন ই রোল মানে বুঝে যাবেন আপনার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, এবার সেখান থেকে আপনি অ্যাপিল করেছিলেন এবং আমরা যাচাই করার পর আপনার নামটা ফাইনাল ভোটার লিস্টে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যোগ্য ভারতীয় ভোটার হয়ে গেলেন। এবার আপনি ভোট দেওয়া থেকে শুরু করে ভোটার কার্ডের সমস্ত কাজ সমস্ত কিছু আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার স্ট্যাটাসে অনেকের পেন্ডিং থাকবে। পেন্ডিং মানে বুঝবেন আপনি আবেদনটা করেছেন, এখনও ভেরিফিকেশন করছে, এখনও আপনার কোনো সিদ্ধান্ত নেয়নি বিচারকরা, ট্রাইব্যুনালের আধিকারিকরা, তারা কোনো এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। এবার আরও বিস্তারিত তথ্য দেখার জন্য এই যে দেখুন ভিউয়ের নিচে একটা চোখের মতন আইকন রয়েছে, এই অপশানটা যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ খুলে যাবে। এবার এখানে আপনি আবার অ্যাপিল আইডি এছাড়াও আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন, এবং এখানে দেখুন আপনি কবে আবেদন করেছিলেন সেই তারিখটা দেখাবে, এবং স্ট্যাটাস তখন কী ছিল যখন আবেদন করেছিলেন পেন্ডিং লেখা রয়েছে। আর 13/4/2026 তারিখে দেখুন এনার ইনক্লুডেড ইন ই রোল অপশানটা চলে এসেছে, অর্থাৎ
ওনার যে ফাইনাল লিস্টে নামটা তুলে দেওয়া হয়েছে, যারা ট্রাইব্যুনালের আধিকারিকরা ছিলেন, বিচারকরা ছিলেন, তারা বিচার করে ওনাকে যোগ্য ভারতীয় ভোটার হিসেবে চিহ্নিত করেছেন। সেই কারণে কিন্তু ওনার স্ট্যাটাস বর্তমানে ইনক্লুডেড ইন ইরোল লেখা চলে এসেছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে একবার চেক করে দেখে নেবেন আপনাদের কি এসেছে। তো যদি আপনাদের পেন্ডিং থাকে চিন্তা করবেন না, পরবর্তী সময়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করে হয় ইনক্লুডেড ইন ইরোল অপশান আসতে পারে, নয় কিন্তু রিজেক্টও করে দিতে পারে। ঠিক আছে, তো এইভাবে সকলে একবার চেক করে নেবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।